সুপ্রিয় দর্শক মণ্ডলী, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক 10 মিলে করি কাজ অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পল্লী এলাকার এবং সমবায়ীদের নানা সাফল্য গাথা এবং কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরেছি। এবারও আমরা নানা সাফল্য গাথা এবং কার্যক্রম তুলে ধরব। বাংলাদেশ নদীমাতৃক দেশ। ঝড় ঝঞ্ঝা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভাঙন নিত্য নৈমিত্তিক। বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত দুর্যোগ মোকাবেলা করে এগিয়েছে। নদীর উত্তর পশ্চিম অঞ্চলের কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, বগুড়া, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, টাঙ্গাইল ও পাবনা জেলার মানুষকে প্রতি বছর এই সকল দুর্যোগের শিকার হতে হচ্ছে। ফলে এই সমস্ত জেলার নদী তীরবর্তী মানুষ হয়ে পড়ছেন বসত ভিটাহীন, হারাচ্ছেন তাদের কৃষি জমি, গবাদি পশু, হাঁস মুরগি সহ নানা ধরনের কৃষি ফসল। সরকার নদী তীরবর্তী বিস্তৃত এই জনপদের অতি দরিদ্র মানুষের দারিদ্রতা হ্রাস করে জীবিকায়নের পথ সুগম করার জন্য চর জীবিকায়ন কর্মসূচির মাধ্যমে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। যুক্তরাজ্যের উন্নয়ন সংস্থা ডিএফআইডি এর আর্থিক সহায়তায় 700 কোটি টাকা ব্যয়ে প্রথম পর্যায়ে 2010 সাল পর্যন্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ, বগুড়া ও জামালপুর জেলার 28টি উপজেলার 150টি ইউনিয়নের 55,000 পরিবারের 9 লক্ষ মানুষকে নানা ধরনের সহায়তা প্রদান করা হয়েছে। ফলে এই সকল জেলার চরাঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। কিভাবে আপনার উন্নতি হলো? এই যে ক্ষেত করেছেন, গরু করেছেন, এগুলো কিভাবে সম্ভব হলো? তিনি প্রথম আমরা 13,000 টাকা পাচ্ছিলাম। 13,000 টাকার মাধ্যমে মনে করো যে 10,100 টাকা দিয়ে একটা আরিয়া গরু কিনছিলাম আর 2টা ভেড়া কিনছিলাম। সেগুলো মনে করো যে 2টা ভেড়া 5,000 টাকা বিক্রি করছিলাম, আবার আরিয়া গরুটা 18,000 টাকা বিক্রি করছিলাম করে। আর তিনি পরে জমিন নিছি, মনে করো যে আবার ফির বাড়ি কম টাকা দিয়ে গরু করছি, সেই গরু আবার বিক্রি করছি 3টে, মনে করো যে 80,000 টাকা বিক্রি করছিলাম আরিয়া গরু করে। এগুলো দিয়ে মনে করো যে আমি 2 বিঘা জমিন নিছি, বাড়ি ঘর দিয়ে করছি, স্বাস্থ্যকর মান মনে করো যে টিউবওয়েল, তারপরে নেপটিন, বাড়ি ঘর দিয়ে গাছগাছালি, বাগান টাগান মনে করো যে যত ফল ফলান্তির গাছ আমি সব গণন করতেন। তিনি সিএলপির তিনি আমি সাহায্য পাচ্ছি। সিএলপি আওতাধীন চর এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান, জীবিকায়ন উন্নয়ন, সামাজিক উন্নয়ন, এন্টারপ্রাইজ উন্নয়ন, ইনোভেশন, মনিটরিং ও লার্নিং কার্যক্রম গ্রহণ করে তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। চর জীবিকায়ন প্রকল্পের চলমান কার্যক্রম সম্পর্কে আপনার অভিমত কি? চর জীবিকায়ন কর্মসূচি এটা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের আওতায় পল্লী উন্নয়ন সমবায় বিভাগের কর্তৃক বাস্তবায়িত একটা প্রকল্প। এই প্রকল্পে বাংলাদেশ সরকারের পক্ষে পল্লী উন্নয়ন সমবায় বিভাগ, আর এখানে যে অর্থায়নটা করতেছে এটা হলো ডিএফআইডি, ব্রিটিশ গভর্নমেন্টের ব্রিটিশ এইড। এই টাকায় আমরা প্রায় 7 বছর ধরে এই চর জীবিকায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ে 55,000 ফ্যামিলিকে টার্গেট ফ্যামিলি আমরা, যারা যমুনার চরে যে বাস করে, এরকম আমাদের ডিএফআইডি একটা ক্রাইটেরিয়া আছে যে যারা মিনিমাম তাদের কোনো 5,000 টাকা কোনো অ্যাসেট ভ্যালু নাই, কন্টিনিউয়াস চরে 6 মাস থাকে এবং তাদের নিজস্ব কোনো বাড়ি ঘর নাই এবং মিনিমাম একবেলা না খেয়ে থাকে। তো এই এলাকাকে মঙ্গা এলাকা বলা হয়তো। আমরা 7 বছর আগে এই কর্মসূচি শুরু করা হয়েছে, যেখানে আমাদের এই 55,000 পরিবারকে প্রত্যেককে একটা অ্যাসেট ট্রান্সফার হিসাবে একটা করে গরু দেওয়া হয়েছে। গরু চিকিৎসার জন্য 9টা করে কুপন দেওয়া হয়েছে, চিকিৎসার জন্য 1,002 টাকার কুপন দেওয়া হয়েছে। তো এইভাবে তাদের প্লিন্থটাকে প্রথমেই 0.6 মিটার অ্যাবাভ তোলা, তারপরে তাদেরকে বিভিন্ন রকমের মানে ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটি প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয় এবং ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটি করার পরেই তাদের অ্যাসেট ট্রান্সফার হিসেবে ক্যাটেল দেওয়া হয়। ক্যাটেল দেওয়ার পরে এক একটা করে মনে করেন যে ক্যাটেলের এগনিস্টে স্টাইপেন্ড দেওয়া হয়। প্রথমে হলো 650 টাকা করে 6 মাস, তারপরে 1 বছর তাদেরকে 350 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হয়। বর্তমান সরকার এই কর্মসূচির গুরুত্ব অনুধাবন
2010 সাল থেকে 6 বছর মেয়াদী দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম হাতে নিয়েছে। দ্বিতীয় পর্যায়ে পুরাতন জেলার পাশাপাশি রংপুর, লালমনিরহাট, নীলফামারী, টাঙ্গাইল ও পাবনা জেলাকে এর আওতায় আনা হয়েছে। ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং অস্ট্রেলিয়ান এইডের যৌথ আর্থিক সহায়তা 500 কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় পর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে চর অঞ্চলের অতি দরিদ্র 67,000 পরিবারের দারিদ্র্য বিমোচন ও জীবনযাত্রার মান উন্নয়নে গতি ফিরে এসেছে। The Chors environment is a very harsh environment. It's an environment where floods occur every year. It's an environment which is distant from the centres of population, and it's an environment where there is a lack of basic services such as health and education for the people. The CLP has worked hard for 8 years now, another 2 years before the programme ends, and what I sincerely hope is that there may be an opportunity for government and the donors, DFID from the UK government and also AusAid, to continue the Chors Livelihoods programme into further chors, perhaps more to the south of Bangladesh. CLP পরিচালিত কর্মসূচির মাধ্যমে চর অঞ্চলের হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা, বাসস্থান, স্বাস্থ্য সেবা, শিক্ষা ও পুষ্টি বিষয়ে নানা ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। ফলে চর অঞ্চলের মানুষের জীবনে ফিরে এসেছে স্বস্তি ও নিরাপত্তা। দর্শক, আমরা কথা বলছি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য জনাব দবির আলীর সাথে। উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে চর এলাকাগুলোতে, এই ব্যাপারে আপনার অভিমত কি? আমাদের দারিদ্র বেশ কিছু লোকজন, তারা ওই অবহেলায় মাটি কাটতে পারে না, অনেক সময় হয়তো কারো গরু বেচুন নাই, তাদের এই সাপোর্টটা দিয়ে মোটামুটি ভালো উপকারে লাগতেছে। হয়তো কারো গরু নাই, কারো হয়তো সে গরু পালার মতো ইয়ে নেই, হয়তো সিএলপি সহযোগিতায় গরু কিনে দিচ্ছে, বিটে উঁচা গরুর করে দিচ্ছে, কাকু হয়তো ফির লেফটিন দিচ্ছে, বিভিন্ন সহযোগিতা করতেছে এনজিও। এতে মোটামুটি আমাদের জন্য খুব উপকার, ফুলছড়ি থানা গজারিয়া ইউনিয়নের জন্য খুব উপকার আর কি। 3-4 ইউনিয়নে আমাদের 3-4 ওয়ার্ড নদী বিন আছে, এই কয়েকটা ওয়ার্ডে মোটামুটি একটু কাজ করতেছে, 2টা ওয়ার্ডে ফুললি কাজ করতেছে আর কি। সবগুলো ওয়ার্ডে করলে একটু ভালো হয়। আমাদের এই এলাকাটা মোটামুটি সবগুলো ভাঙ্গাচুরা এলাকা, বিভিন্ন মানে প্রতিটা ওয়ার্ডে প্রায় একটু করে অংশ আছে ভাঙ্গা আর কি, খালি 2-3টা ওয়ার্ড মানে নাই আর কি স্থায়ী আছে, আর সবগুলো ভাঙ্গা। তা আমাদের এটা হলে তোর মোটামুটি চর জীবিকা উন্নয়নে যে কাজগুলো করতেছে আপনার গণোন্নয়ন কেন্দ্র, তাতে ভালো বেশ সুবিধাভোগী পাচ্ছে, মানে একদম দারিদ্র লোককে বাছাই ভাবে একবারে করিয়া দিচ্ছে, তারা নিজে বাছাই করিয়া মানে যারা প্রাপ্য পানে আলা তাদেরকে দিচ্ছে এই সহযোগিতাগুলা। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে চর জীবিকায়ন কর্মসূচি গবাদি পশু ক্রয়, হাঁস মুরগি পালনের জন্য আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছে। চর অঞ্চলে বসবাসরত হতদরিদ্র মানুষ গবাদি পশু ও হাঁস মুরগি পালন করে জীবন ও জীবিকার পথ খুঁজে পেয়েছে। প্রিয় দর্শক, আমরা এসেছি পশ্চিম গলনা গ্রামের আরেকটি পরিবারে, কথা বলবো সাজিয়া বেগমের সাথে। সিএলপির মাধ্যমে যে সহায়তা আপনি পেয়েছেন, কতটুকু উপকৃত হয়েছেন আপনি? আমি প্রথমে একটা গরু পাইছি, হলো ষাঁড় গরু পাইছি। আমার 13,000 টাকার বাজেট ছিল। একটা ষাঁড় গরু পাইছিলাম 11,200 টাকা দিয়ে কিনছিলাম, আর বাকি টাকা দিয়ে আমি ভেড়া ছাগল কিনছিলাম। সেই ভেড়া যে কত বিয়েছে ওটা আমি হিসেব দিতে পারবো না, ওটা আমার মনেও নাই। যে এই 2006 সালের ঘটনা, এখন 8 বছর চলতেছে। আমি গরু দিয়ে অনেক উন্নত করছি। প্রথমে ষাঁড় গরুটা বিক্রি করছি 19,000 টাকা, 19,000 টাকা বিক্রি করছি। ভেড়া বিক্রি করছি করে 2টা বকনা গরু কিনছি। 2টা বকনা গরু আমার গাব গেছে, তার দুধ দিয়ে আমি অনেক উন্নত করছি। 2টা বকনা গরুর মধ্যে একটা বিক্রি করে সামনে জমি নিচ্ছি, নিয়ে ঘাস করছি। তারপরে ভাইয়েরা লেবুর চারা দিছে, পেয়ারার চারা দিছে, কম্পোস্ট বানানো শিখেছে, তারপরে বাগান করা শিখেছে, বীজ লাগান শিখেছে, অনেক কিছু শিখেছে। লেট্রিন ব্যবহার করা শিখেছে, হাত পাও ধোয়া শিখেছে। খাওয়ার আগে আমার আগে হাত ধোয় নাই, আগে ঢাকে খাবার খাই নাই, এখন ঢাকে খাওয়া খাই। খাওয়ার আগে হাত ধোই, লেট্রিনের স্যান্ডেল ব্যবহার করি, সাবান ব্যবহার করি। আমরা দ্বিতীয় পর্যায়ে এই চর জীবিকায়ন কর্মসূচি আবার শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় এখন 67,000 পরিবারকে টার্গেট করা হয়েছে। এই 67,000 পরিবার, প্রথমে 55,000 আর পরে 67,000 পরিবার আমাদের ম্যাচুর করার পরে
অ্যাকচুয়ালি চরে প্রপার্টি আমাদের হিসাবে আর কোনো এই ধরনের প্রপার্টি থাকবে না। এবং আমরা বলতে পারি যে বর্তমান সরকারের এই অবস্থায় আমরা এই কর্মসূচি বাস্তবায়নের ফলে মঙ্গা যে এলাকা ছিল, মঙ্গা এলাকাটা এখন আর আমাদের নেই। আমাদের এই যে অ্যাচিভমেন্ট, প্রায় 1,22,000 পরিবার যে এখন গ্রাজুয়েট করেছে, এবং আমরা এখন দেখছি যে এই চর হলো একটা ফুড বাস্কেট, এবং আমরা মনে করি যে এটা একটা ভার্জিন ল্যান্ড এবং এখানে ফার্টাইল ল্যান্ড। এই ফার্টাইল ল্যান্ডে আমরা এই পর্যন্ত 1,22,000 যে আমরা ক্যাটেল দিয়েছি, এটা অলমোস্ট এখন বংশবৃদ্ধি করে প্রায় 10 লক্ষতে আমাদের উন্নীত হয়েছে। এবং এখানে কৃষি যে পণ্য, এর যে প্রোডাকশন বেড়েছে, এখন এটা একটা মার্কেটিং সমস্যা। আমরা মার্কেটিং সমস্যার জন্য আমরা এই গত বছর থেকে আমাদের আবারও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের আওতায় পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া M4C নামক একটা প্রোগ্রাম, মার্কেট ফর চর। কারণ চরের যে এই অতিরিক্ত যে প্রোডাকশন হয়েছে, এই প্রোডাকশন এখন তারা বিক্রি করতে পারতেছে না। এটা একটা বাংলাদেশের কৃষি বাজার ব্যবস্থাপনা একটা বেসিক্যালি একটা সমস্যা। আর চরে যেহেতু আনকানেক্টেড, সেখানে আরো সমস্যা, যার জন্য আমরা মার্কেট ফর চর সুইজারল্যান্ড গভর্নমেন্টের অর্থায়নে, এখানে গভর্নমেন্ট অফ বাংলাদেশ এবং সুইজারল্যান্ড গভর্নমেন্ট, এটা প্রায় 60 কোটি টাকার একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামের আওতায় শুধুমাত্র আমরা মার্কেট নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। যেমন চরে এত সুন্দর যে মরিচ উৎপাদন হয়, কিন্তু সেই মরিচের তারা বাজার মূল্য পায় না। আমরা পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া থেকে আমরা গবেষণা করে দেখেছি যে এই মরিচের যে জাত, এই জাতের যদি উন্নয়ন করা যায়, ভালো যদি সিড দেওয়া যায়, তাদের যদি পরিচর্যার যদি টেকনোলজি তাকে দেওয়া যায়, তাহলে তারা কোয়ালিটি প্রোডাকশন করতে পারে, কস্ট অফ প্রোডাকশন কমাতে পারে। আমরা যারা এই উন্নত যে ফসলের যে বীজ যারা এটা সরবরাহ করে, তাদের সঙ্গে আমরা এমইউ করেছি। আর যারা মার্কেটিং এটা যারা কেনে, তাদের সঙ্গে আমরা এমইউ করেছি। এর মাধ্যমে তাদেরকে এই মার্কেটের যে মধ্যে তাদেরকে তাদের ফসলের ন্যায্য মূল্য যারা ইনশোর করে, সেই ব্যবস্থা আমরা করছি। পাশাপাশি চর এলাকার জেগে ওঠা ভূমিতে চাষাবাদ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে। এছাড়া সিএলপি চর অঞ্চলের মানুষের বসতবাড়ি উঁচু করে নির্মাণ করার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। ফলে চর অঞ্চলের মানুষ নিরাপদভাবে বসবাস করতে পারছে। আপনাদের কিভাবে উন্নয়ন হলো? গণান্নয়ন কেন্দ্র সেলফের থেকে সহযোগিতা করছে, তার থেকে এলে আমি ফসল করছি, গরু পাচ্ছি, ভেড়া পাচ্ছি, তারপরে ছেলে বিক্রি করছি, বিক্রি করে আবার সার গরু কিনছি, সার গরু কিনে আবার বিক্রি করছি, করে কিছু টেহা দিয়ে জমি নাকছি, কিছু টেহা দিয়া হইলো আবার গরু কিনছি, কিনে আবার মরিচের ফসল পাচ্ছিলাম, সেই মরিচ বেচছি 90,000 টাকা, বেচে আবার 1 বিঘে জমি নিছি, আবার বেড়িক বিয়ে দিছি, দিয়ে কিছু আছে, আর 5টা গরু আছে। আবার মরিচের আবাদ করছি, মরিচ তুলছি, আবার মরিচ বেচছি, এই সামনে হাটে বিক্রি করছি আবার মরিচ, আবার ভেড়া বেচছি, ভেড়া বেচে আবার জমিন নিছি, সেই জমিন গম হয়েছে, মরিচ হয়েছে, সেটা আবার বিক্রি করবো, অনেক কিছু হয়েছে। আগে খুবই অভাব আছিল। স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষা কর্মসূচির মাধ্যমে চর অঞ্চলের জনগোষ্ঠী প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা গ্রহণ করছে এবং পুষ্টি সম্পর্কে সম্যক ধারণা পেয়ে সচেতন হচ্ছেন। এছাড়া পরিবার পরিকল্পনা গ্রহণ করার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছে। চর স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পুষ্টি সেশনে কথা বলবো এখানকার কিছু সদস্যর সঙ্গে। সিএলপির সহায়তায় যে স্বাস্থ্য সেবা আপনারা পাচ্ছেন, তাতে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন? আমরা অনেক উপকৃত হয়েছি। আমরা আগে অনেক দূরে ফুলছড়িতে যাওয়া লাগতো, আমাদের কোনো অসুস্থ হলে, বাচ্চাদের হোক বা আমাদের হোক, আমরা অনেক দূরে যাওয়ার অলসতায় আমরা অনেকে যেতাম না, অনেকদিন কষ্ট করে ভালো হতো সে অসুখ। কিন্তু এখন আমাদের এই গণোন্নয়ন কেন্দ্রের স্বাস্থ্য সেবা পাচ্ছি। এখানে আমরা যারা নন করে আছি, তারপরেও আমরা যা তাদের কাছে টাকা দিয়ে কিনে নেই এবং তাদের কাছে পরামর্শ পাই। কতটুকু আমরা চলে লোক, আগে আমি এখান থেকে প্রায় 3-4 মাইল রাস্তা হাঁটি যাওয়া লাগছে, ফুলছড়ি বা গাইবান্ধা যাওয়া লাগছে। এখন আমাদের এই চর স্বাস্থ্য কেন্দ্র হয়ে আমাদের অনেক উপকার হয়েছে, যেখানে আমাদের ঘরে পাশে আমাদের স্বাস্থ্য আপা থাকে, সিএসকে আপা এবং প্যারামেডিক 15 দিন পর আসে। সেখানে আমরা যে কোনো সমস্যা হলেই, ছোট মোটো একটা সমস্যা, আমরা এখানে সেবা পাই। এবং এখান থেকে সেবা পাওয়ার পরে যদি এমন কোনো জটিল অবস্থা দেখা দেয়, তাহলে আপা আমাদের সহায়তা করেন, আমরা বাইরে হাসপাতালে নিয়ে যাওয়া আপা আমাদের। আপনারা কি কি ধরনের সেবা দিচ্ছেন? আমাদের এখানে শিশু স্বাস্থ্য, মাতৃ স্বাস্থ্য, ফ্যামিলি প্ল্যানিং ও সাধারণ রোগের চিকিৎসা দিচ্ছি।
সিএলপি নিরাপদ পানি ব্যবহার, পয়ঃনিষ্কাশন এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। খোলা জায়গায় মলত্যাগ না করা এবং হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার জন্য সিএলপি চর অঞ্চলে বসবাসকারীদেরকে পরামর্শ প্রদান করছে। এই যে বাড়িতে টিউবওয়েল লাগিয়েছেন, পানি পাচ্ছেন, এই টিউবওয়েলটা কারা দিয়েছেন? সিএলপি পানি আগে অন্য জায়গা গেছি, নদীর থেকে খালগড়া থেকে পানি নিয়ে এসেছি, এখন নিজেরাই পানি মানুষও খায়, নিজেরাও খাই। সামাজিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে দারিদ্র্য পীড়িত চর অঞ্চলের মানুষের যৌতুক ও বাল্য বিবাহের কুফল সম্পর্কে সচেতন করা হচ্ছে। বিশেষ করে নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা, সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করার ক্ষেত্রে সিএলপি কাজ করে যাচ্ছে। ফলে চর অঞ্চলের জনগোষ্ঠী সামাজিক রীতিনীতি ও শিষ্টাচার সম্পর্কে জ্ঞানের আলোয় আলোকিত হচ্ছেন। প্রিয় দর্শক, আমরা এসেছি সমাজ উন্নয়ন সভা কেন্দ্রে, কথা বলবো এখানকার সদস্যদের সাথে। এই সমাজ উন্নয়ন সভা কেন্দ্রের মাধ্যমে আপনি কিভাবে উপকৃত হয়েছেন? আমি সমাজ উন্নয়ন এইটার মাধ্যমে আমি সর্বপ্রথম যখন আমাদেরকে সিলেকশন করা হলো তখন আমাদেরকে একটা গরু দিল। গরু দেওয়ার পরে এখান থেকে আমরা প্রতি সপ্তাহে আমাদেরকে একটা করে মিটিং করানো হচ্ছে এবং আমরা গাভী পালনের মিটিং করলাম, সবজির মিটিং করলাম, করার পরে প্রতি সপ্তাহে যে মিটিং গুলো করতেছি এই মিটিং গুলোতে আমরা বিভিন্ন দিক দিয়ে উপকৃত হইতেছি। যেমন আগে আমরা কোথায় যাইতে পারিনি, কারোর সাথে কথা বলতে পারিনি, যে কোনো অফিসের লোকজন আসলে মুখে কাপড় দিয়ে থাকতাম, মাথা নিচু করে থাকতাম, কারোর সাথে কথা বলতে পারিনি। আমাদের এখন অনেক সাহস হয়েছে, সবার সাথে কথা বলতে পারি, আমরা পরিষদে যাইতে পারি, চেয়ারম্যান মেম্বারের সাথে কথা বলতে পারি, বিভিন্ন কাজের ব্যাপার নিয়ে যাইতে পারি এবং 2-4 জনকে অন্য অন্য আরো যখন দরিদ্র আছে তাদেরকে নিয়ে যায় এবং তাদের কিছু লিস্ট করে নিয়ে যায়, দেখাইতে পারি যে নাদেরকে আমাদের কিছু দিতে হবে। এরকম বিভিন্ন ধরনের আমাদের সাহস হয়েছে যে মিটিং দেওয়া হচ্ছে। তারপরে আগে আমরা সবাই খোলা জায়গায় পায়খানা করতাম এবং যেখানে সেখানে পায়খানা করতাম, এখন আমরা আর কেউ আমরা খোলা জায়গায় পায়খানা করি না, সবাই এখন লেট্রিন ব্যবহার করি। তারপরেও যদি আমরা আগে লেট্রিন ছিল, লেট্রিনে গেছি স্যান্ডেল পরে যাইনি, যদিও স্যান্ডেল পরে গেছি আসার সময় হাত ধুইনি সাবান দিয়ে। এখন আমরা সবাই যার ঘরে সাবান আছে সে সাবান দিয়ে হাত ধোয় এবং যার নাই সে ছাইটাই দিয়ে হাত ধোয় এবং সবাই আমরা এই ধরনের একটা সুন্দর একটা পরিবেশ পাইছি। এই সভা কেন্দ্রের যে সদস্যরা আছেন তাদেরকে আপনারা বিভিন্নভাবে সচেতন করতে চেষ্টা করছেন, তো আপনার কি মনে হচ্ছে যে তারা কি কতটুকু সচেতন হচ্ছেন? হ্যাঁ, আমাদের মনে হচ্ছে তারা সচেতন হচ্ছে, কারণ পূর্বের তুলনায় তারা এখন বিভিন্ন জায়গায় যাইতে পারে, ইউনিয়ন পরিষদ, তারা তাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো সেবা কেন্দ্রে তারা যাইতে পারে। তারপর তারা পরিবারের জন্য যে যতটুকু ভূমিকা রাখা দরকার তারা সেটা রাখতে পারতেছে। পাশাপাশি ছেলে মেয়েদের লেখাপড়া উন্নয়ন, বাল্যবিবাহ তারা ছেলে মেয়েদেরকে দিচ্ছে না, তারপরে জন্ম নিবন্ধন করাচ্ছে, এগুলোর দিক থেকে তারা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে আর কি। সিএলপি চরবাসীদের তহবিল গঠন ও অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নের জন্য গঠন করেছে গ্রামীণ সঞ্চয় ও ঋণ সমিতি, যা ভিএসএল নামে পরিচিত। এই ভিএসএল সমিতিতে 20 থেকে 25 জন সদস্য রয়েছে। এই সমিতির সদস্যরা 15 দিন পর পর 150 টাকা সঞ্চয় জমা দেয়। প্রয়োজন বোধে সমিতির সদস্যরা সঞ্চয়ের 3 গুণ লোন পেয়ে থাকেন। ভিএসএল সমিতিতে একজন সভানেত্রী, একজন তথ্যরক্ষক, একজন বাক্সরক্ষক ও 2 জন টাকা গণনাকারী সদস্য রয়েছে। সমিতির সদস্যদের চিকিৎসা, শিক্ষা, এতিম বাচ্চাদের লেখাপড়া ও মৃত ব্যক্তির কাফনের কাপড় ক্রয় করার জন্য আপৎকালীন তহবিল গঠন করা হয়েছে। শিল্পীর মাধ্যমে আপনাদের কি উন্নতি হয়েছে? হয়েছে, আগে আমার হাত চড়াই ছিল না, আমার বাড়িতে আমি সঞ্চয় জমা রাখতে পারিনি, এখানে সবাই মিলে সঞ্চয় জমা রাখিয়া সঞ্চয়টা আমার মাসের টাকাটা ভাগ করা হয়। ভাগ করার পর ওই টাকাটা মাসে সঞ্চয় নেই, সঞ্চয়টাই নিয়ে চলাই। সেবা মূল্য কম আছে, বাইরে থেকে নিলে সেবা মূল্য বেশি, 1100 টাকা। এখানে 100 টাকা সেবা মূল্য 5 টাকা, 1050 টাকা। অনেক সুবিধা আছে এখানে। আর বছরের শেষে সমিতি ভাঙ্গিয়ে আমরা 1 মাসে ঋণ নেই, নিয়ে 3 মাস আমরা ঋণ আর কি সেবা মূল্য দেই। 1050 টাকা আমাদের সেবা মূল্য। বাহিরে থেকে আমরা ঋণ নিলে 1000 টাকার 100 টাকা দিতে হয়। আর বাহিরে ঋণ নিবার গেলে আমাদের অনেক মানুষের কাছে ঘাটাঘাটি করা লাগে এবং তাদের ধরা লাগে, আরো কিছু পয়সা খরচ হয়। এই জায়গা থেকে আমরা ঋণ নিলে মাত্র 1050 টাকা আমরা দেই, 105 টাকা দেই। আমরা এই জায়গা থেকে ঋণ নিয়ে আমি
মানে বাচ্চা কাচ্চার লেখাপড়া করাই, এবং আমি 2টা মুরগি কিনে মুরগি 2টে ডিম পারলে তাকে একটু বিক্রি করে এই 1050 টাকা আমরা সেবা মূল্য দিতে পারি। আবার ফির হয়তো এই জায়গা থেকে ঋণ নিয়ে কি আবার আমি দর্জি কাজ করি। বর্তমান সরকার আমাদের এই পল্লী উন্নয়ন একাডেমি বগুড়াতে সেন্টার ফর চর লাইভলিহুড এটা একটা কেন্দ্র, আমাদের বিভিন্ন রকমের প্রায়োগিক গবেষণার অ্যাচিভমেন্টের উপরে 60টা সেন্টার ইতিমধ্যে গভর্নমেন্ট এস্টাবলিশ করেছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট সেন্টার হলো সেন্টার ফর চাইল্ড চর লাইভলিহুড অ্যান্ড রিসার্চ। এইখানে আমাদের যে মেন টার্গেট যে আমরা কোনো অবস্থাতেই যেন এই সেন্টার ফর চরের যেটা এই অ্যাক্টিভিটি যেটা আমাদের সিএলপি অথবা এম4সি যেটা আমরা অ্যাচিভ করেছি এটা যেন না হারায়, এবং এটাকে আরো উন্নয়ন কিভাবে করা যায়, আরো কিভাবে প্রোডাকশন বার করা যায়, এবং আরো কোয়ালিটি প্রোডাকশন কেমন করা যায়, চরবাসীকে আরো কিভাবে ফিনান্সিয়ালি তাদেরকে মানে যে আরো আপলিফট করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা সেই মানে যে সেন্টার ফর চর লাইভলিহুড আমরা করছি। চর লাইভলিহুড প্রোগ্রামের আওতায় তাদের যে মৌলিক চাহিদা এটা আমরা পূরণ করতে পেরেছি, কারণ যখন অফ সিজন থাকে তখন তাদের প্লিন্থ রেঞ্জ 0.6 মিটার উপরে, এটা চরবাসী তারা কাজ করেছে। তারপরে তাদের অ্যাসেট ট্রান্সফার হয়েছে, তারা আগে যে মিনিমাম 1 বেলা না খেয়ে থাকতো সেই জায়গা থেকে তারা এখন 3 বেলা খেতে পারে। এবং অতি সম্প্রতি আমাদের দ্বিতীয় পর্যায়ে ফেজে 2টা জিনিস আমাদের ল্যাকিং ছিল, সেটা হলো একটা ছিল যে হেলথ অ্যাসপেক্ট, সেটা আমার বিভিন্ন এনজিওর সঙ্গে এমইউর মাধ্যমে সেখানে রেফারি সিস্টেমে আমরা হেলথ সার্ভিস সেখানে আমরা পৌঁছানোর ব্যবস্থা করেছি। আর একটা ছিল শিক্ষাতে এখানেও আবার আমাদের ব্রাক এবং যে সমস্ত এনজিওর পদ্ধতিতে যে সমস্ত শিক্ষা ব্যবস্থা সেটা আমরা ওখানে ইন্ট্রোডিউস করেছি। তার মানে আমি বলবো যে বেসিক যে নিডগুলো এই নিডগুলো সম্পূর্ণরূপে তাদের আহার, বাসস্থান, বন্যাতে তাদের বাসস্থান ডুববে না, তারপরে তাদের যে মৌলিক চাহিদা যেটা হলো হেলথ এবং শিক্ষা, স্যানিটেশন, এই জিনিসগুলোকে এখানে কভার করা হয়েছে। আমরা চাই এটা সাস্টেনেবিলিটি, এবং আমরা এটা মনে করি যে এটা করলে আমাদের টোটাল আমাদের চর থেকে আমাদের প্রোডাকশন আসবে, এবং যেটা আমার জাতীয় পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের পল্লী অঞ্চলের নানা উন্নয়ন এবং সমবায়ীদের নানা উন্নয়ন আপনাদের সামনে তুলে ধরি। আমরা বিশ্বাস করি এই ধারা এবং এমনিতর সাফল্য যদি অব্যাহত থাকে অদূর ভবিষ্যতে এই বাংলাদেশ সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত হবে, এই আশাবাদ রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। একটি ঘোষণা। সম্মানিত টিভি মালিকদের জ্ঞাতার্থে